বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন বন্ধুরা, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয়। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন সকলে শেয়ার করে দিবেন, সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের পুরো ভিডিওতে জানাবো ঢাকা শ্যামবাজার কেমন চলছে পেঁয়াজের দাম। এখন আপনার 60 টাকা 70 টাকা পড়ে, এখন 60-70 টাকা বাজার যদি না হয় এটা তো করার কারোর হাত নাই। 50-60 টাকা যদি থাকে কৃষক মোটামুটি বেঁচে থাকতে পারবে। কারণ আমাদের কাছে অনেক কৃষক বলে যে ভাই আমরা তো একবারে শেষ হয়ে গেছি, কবে দাম বাড়বে? আসলে পেঁয়াজের দাম যদি না বাড়ে এটা তো আমার কোনো হাত নাই। আমি ইচ্ছা করলে কি দাম বাড়াইতে পারবো? কখনোই না। কাঁচা মাল আমদানি বেশি হবে দাম কমবে, আমদানি কম হবে দাম বাড়বে, এটাই কাঁচা মালের সিস্টেম। কারোর কিন্তু হাত নাই। অনেক লোক এসে বলে যে আপনারা সিন্ডিকেট করে দাম বাড়ান। ভাই আমরা যদি সিন্ডিকেট করে দাম বাড়াতাম তাহলে কৃষকগুলো বেঁচে থাকতে পারতো, আমরা 10 টাকা বাড়াই দিতাম। তারা না বুঝে না শুনে এই কথাগুলো বলে, এগুলা বলা ঠিক না। দেখতে হবে যে আমাদের দেশে কৃষকগুলো আগে বাঁচে নাকি। অবশ্যই ভাইয়া, কৃষক যদি বাঁচিয়ে থাকে তাহলে কিন্তু দেশ বাঁচিয়ে থাকবে। অবশ্যই কৃষক যদি না বাঁচিয়ে থাকে দেশ কে বাঁচাতে পারবে? কেউই পারবে না। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খুব ভালো রাখছে। ভালো আছেন ভাইয়া। আজকে আগস্ট মাসের 12 তারিখ ভাইয়া। 12 তারিখ। কি অবস্থা বাজারের? বাজার আলহামদুলিল্লাহ বেচা কিনা আছে, এত বেশি তা না আবার কম তা না, মোটামুটি আছে। মোটামুটি বেচা কিনা মোটামুটি আছে। বাজার ভাইয়া কত আজকে? উপরে বাজার কত? একবারে বাজার বেচা কিনা 37, 38, 39, 40 টাকা। 40 এর নিচেই আছে। মাথা আছে 2-1 41 টাকা। এই যে আপনারা একটু ছলো, এই যে আপনারা জুলাই মাসের শেষে সবাই আশা করছিল যে 10 তারিখ 12 তারিখের ভিতরে দাম বাড়তে পারে 2-4 টাকা, ওইটা তো হইলো না ভাই। না ওইটা দাম বাড়লো না। শোনেন এখন মেন কথা কি যে বেচা কিনা ওই পরিমাণ না, এরপর মালের আমদানি, বুঝছেন, দেশে পর্যাপ্ত পরিমাণ মাল আছে, কিন্তু মাল কোনো কৃষকরা রাখতে পারতেছে না। কৃষক, ব্যাপারী এবং আপনার যারা রাখি পাটি অনেকেই কিন্তু মাল রাখতে পারতেছে না। না রাখার কারণটা যে আপনার প্রচন্ড গরম পড়তেছে। এই গরমেতে পেঁয়াজ অনেকেরই নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে ঠিক মতন থাকে না কারেন্ট, এই কারেন্টের জন্য আরো বেশি ক্ষতি হচ্ছে। কারেন্ট থাকতেছে না, এই জন্য আমি সরকারের কাছে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে কারেন্ট যেন সরকার যেন আগে ঠিক করে। তা নাহলে পরে এই যে মানুষ সারাদিন পরিশ্রম করে কাজ কাম করে বাসা বাড়িতে যে একটু ঘুমাবে, যদি কারেন্টটা ঠিক মতন না পায় তাহলে কিন্তু মানুষের মনটা একেবারে নষ্ট হয়ে যায়। এই জন্য সরকার যেন কারেন্টটা যেন আগে দেখে। আপনি দেখেন সারাদিন আপনি কাজ কাম করে বাসায় যে যদি শান্তি মতন না ঘুমাইতে পারেন তাহলে কিন্তু আপনি দোষ দেবেন একটা সরকারের, দোষ দিবেন কে যে কারেন্ট ঠিক মতন থাকে না। এই জন্য সরকারের কাছে বলি কারেন্টটা যেন ঠিক মতন থাকে, এই ব্যবস্থাটা আপনি একটু করেন অতি দ্রুত। ঠিক আছে, এই পেঁয়াজগুলো নষ্ট হচ্ছে কারেন্ট ঠিক মতন থাকতেছে না, কারণ ঠিক মতন বাতাস দিতে পারতেছে না। আমরাই যদি ঠিক মতো কারেন্ট যদি না পাই তাহলে তো আমাদের পেঁয়াজও নষ্ট হয়ে যাবে। ঢাকা যাক থাকে কিন্তু দেশ গ্রামে একেবারে অবস্থা খারাপ, গ্রাম অঞ্চলে গ্রামী অবস্থা একবারে খারাপ। এই জন্য হয়তো ঠিক হয়ে যাবে, সরকার এটা আসলে তো উদ্যোগ নিচ্ছে, কারণ এরকম থাকবে না। এই জন্য ইমার্জেন্সি জন্য সরকার এটার জন্য দেখে যে ঠিক মতো যেন কারেন্ট থাকে, তাহলে কৃষক যারা আছে তারা পেঁয়াজটা রাখতে পারবে ঠিক মতন, তাদের পেঁয়াজটা এত নষ্ট হবে না। এমনিতে তারা পয়সা পাচ্ছে না, এরপরে পেঁয়াজ যদি পচে যায় নষ্ট হয় তাহলে এই কৃষক কই যেয়ে দাঁড়াবে? তাদের তো দাঁড়ানোর মতন জায়গা নাই। না না, তা এই জন্য সরকার যেন একটু কৃষকের দিকে যেন তাকায়, তারা যেন ঠিক মতন সার, বীজ, কীটনাশক এটি যেন পায়। তাদের পণ্য বেচতে গেলে তারা পয়সা পায় না, কিন্তু তারা যে জিনিস কিনবে এই জিনিস কিন্তু ঠিকই কিন্তু দাম বেশি, এইগুলোর দাম। সার পায় না, এক বস্তা সারের দাম 1200 টাকা, 1300 টাকা, 1100 টাকা, সেই সার 2000-2500 টাকা, তারপরও ঠিক মতন পায় না। তাহলে এই কৃষক কই যাবে? কার কাছে বলবে? তারা তাহলে ফসল কেমনে ফলাবে? যদি ঠিক মতো সার না পায় তাহলে কৃষক কিন্তু ফসল ফলাবে না। অবশ্যই। এই জন্য কৃষকদের আমাদের কিন্তু বাঁচায় রাখতে হবে। এই জন্য সরকার করণীয় কৃষক যেন ঠিক মতন সার পায়
এবং যারা সারের ডিলার আছে তারা যেন সিন্ডিকেট না করে। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকার যেন এই সিন্ডিকেট যেন ভাঙিয়ে দিয়ে ঠিক মতো যেন আমাদের দেশে কৃষক ভাইরা যারা আছে তারা যেন ঠিক মতন যেন সার, বীজ, কীটনাশক এটি যেন ঠিক মতন পায়, তাহলে তারা আরো ফসল দ্বিগুণ করবে। পেঁয়াজ, আদা, রসুন, এরপরে ধান, হ্যাঁ, এরপরে সবজি আইটেম সমস্ত কিছু কিন্তু এই সারের উপর নির্ভর, কারণ সার ছাড়া তো একটা ফসল ভালো হবে না, কখনোই না। ঠিক আছে? এই জন্য এই খাতটা যেন সরকার একটু দেখে যাতে কোনো লোক সিন্ডিকেট না করে এবং কৃষক যারা আছে নিরীহ লোক তাদেরকে যেন কেউ না ঠকায়। এই কৃষকের ঠকায় যারা ব্যবসায়িক আছে, বড় বড় ব্যবসায়িক, তারা কিন্তু জীবনও ভালো থাকতে পারবে না। কৃষক কিন্তু আল্লাহ পাক বাঁচা রাখবে, হয়তো ক্ষণিকের জন্য কৃষকের কষ্ট হবে, কিন্তু বড় বড় কোম্পানি 5 বছর 10 বছর পর দেখবেন সে নাই, দেউলিয়া হয়ে গেছে। সে সরকারের থেকে 1000 কোটি টাকা ঋণ নেছে, 100 কোটি টাকা ঋণ নেছে, দেখবেন যে 6 বছর পরে নাই, সে পলা চলে গেছে। এই কৃষক কিন্তু পলাবে না, কৃষক ঠিকই তাদের ফসল ফলাবে, হয়তো আগে বেশি নালে এখন কম ফলাবেই। তো এই জন্য কৃষকের জন্য ঠিক মতন ঋণগুলো যেন ব্যাংকের থেকে পায় এবং তারা যেন ন্যায্য দামে পায়, এই সার, বীজ, কীটনাশক এটা যেন ন্যায্য দামে কিনতে পারে, সরকার যেন এই ব্যবস্থাটা যেন একটু করে এবং তাদের ন্যায্য দামটা যেন পায়। পেঁয়াজ বলেন, রসুন বলেন, আলু বলেন, এরপরে পাট, এরপরে বিভিন্ন সবজি আইটেম, এটি যেন কৃষক তাদের ন্যায্য দামে যেন পায়। বর্তমান বাজারে তাদের ন্যায্য দাম কত? বর্তমান বাজারে এই পেঁয়াজটা উৎপাদন করতে নতুন সিজনে আপনার 30 টাকার উপরে, 34 টাকা, 35, 32 টাকা পড়ছে। এখন পেঁয়াজ, ওই সময় আমরা পেঁয়াজ বেচছি 25 টাকা, 24 টাকা, 26 টাকা কেজি, তাহলে কেজিতে 10 টাকা লস। এখন পেঁয়াজ আপনার ঘাটতি হয়ে এখন হাফ, 40 কেজিতে এখন 20 কেজি। 20 কেজি মানে 10 কেজি ঘাটেছে আর 10 কেজি পচা, মানে 70 টাকার মতন খরচ পড়ছে। এখন আপনার 60 টাকা 70 টাকা পড়ে। এখন 60-70 টাকা বাজার যদি না হয়, এটা তো করার কারোর হাত নাই। 50-60 টাকা যদি থাকে, কৃষক মোটামুটি বেঁচে থাকতে পারবে। এই নিয়েই তারা কিন্তু খুশি। কৃষক কিন্তু তারা বেশি দাম চায় না, তারা একমাত্র তাদের একটাই কথা যে আমরা যেন ন্যায্য দাম যেন পাই। এই জন্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই সরকারের কাছে, কৃষিমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী আছে, তারা যেন দৃষ্টি দেয় যে আমাদের দেশে কৃষক যদি বেঁচে থাকে, দেশ বেঁচে থাকবে। এই জন্য কৃষক করণীয় তারা যেন ন্যায্য দামগুলো পায়, তারা সারগুলা, বীজ, কীটনাশক এরই যেন কে 2 নাম্বার জিনিস না দেয়, তারা যেন ঠিক মতন কিনতে পারে, যাতে তাদের কাছে ন্যায্য দামগুলো রাখে, এগুলো সিন্ডিকেট যাতে না করে। তাহলে পরে এই কৃষক কেমনে বাঁচবে? তাদের তো বাঁচার মতন কোনো পথ দেখি না, বুঝছেন? কারণ আমাদের কাছে অনেক কৃষক বলে যে ভাই আমরা তো একবারে শেষ হয়ে গেছি, কবে দাম বাড়বে? আসলে পেঁয়াজের দাম যদি না বাড়ে, এটা তো আমার কোনো হাত নাই। আমি ইচ্ছা করলে কি দাম বাড়াইতে পারবো? কখনোই না। কাঁচা মাল আমদানি বেশি হবে, দাম কমবে, আমদানি কম হবে, দাম বাড়বে, এটাই কাঁচা মালের সিস্টেম। কারোর কিন্তু হাত নাই। অনেক লোক এসে বলে যে আপনারা সিন্ডিকেট করে দাম বাড়ান। ভাই আমরা যদি সিন্ডিকেট করে দাম বাড়াতাম তাহলে কৃষকগুলো বেঁচে থাকতে পারতো, আমরা 10 টাকা বাড়াই দিতাম। তারা না বুঝে না শুনে এই কথাগুলো বলে, এগুলা বলা ঠিক না। দেখতে হবে যে আমাদের দেশে কৃষকগুলো আগে বাঁচে নাকি। অবশ্যই ভাইয়া, কৃষক যদি বাঁচিয়ে থাকে তাহলে কিন্তু দেশ বাঁচিয়ে থাকবে। অবশ্যই। কৃষক যদি না বাঁচিয়ে থাকে, দেশ কে বাঁচাতে পারবে? কেউই পারবে না। তো এই জন্য আমাদেরকে সবাইরই কৃষকের বাঁচা রাখতে হবে, কেমনে বাঁচায় রাখা যায় এই ব্যবস্থাটা করতে হবে। এবং আপনাদের মাধ্যমে আমি আরো জানাতে চাই, সরকার যেন 1 কেজি পেঁয়াজ, রসুন যেন বাইরে থেকে আমদানি না করে। আমাদের দেশের কৃষক বাঁচুক, দেশ বাঁচুক। আমাদের টাকা বাইরের দেশে যাওয়ার দরকার নাই। সরকার যদি কৃষকের একটু উৎসাহিত করে, আমাদের দেশের কৃষক মহা খুশি থাকবে, আরো উৎসাহিত, আরো বেশি লাগাবে। এই যে 2 বছর আগে, 3 বছর আগে পয়সা পাইছিল বলে এই বছরে মানুষ দ্বিগুণ লাগাইছে। এই বছরই যদি লাস্টে পয়সা পায়, আরো কৃষকরা আরো দ্বিগুণ লাগাবে। আর যদি কৃষক না লাগাইতো তাহলে আমাদের টাকা কিন্তু বাইরে চলে যেত, সব টাকাই যাই, হাজার হাজার কোটি টাকা বাইরে চলে যেত। কারণ আমাদের বাইরের থেকে ইম্পোর্টার যারা ছিল তাদের কিন্তু পেঁয়াজ নিয়ে আসা লাগতো। তো এই জন্য আমাদের দেশের কৃষক তাদেরকে বাঁচাই রাখতে হবে। সরকার যেন বাইরে থেকে 1 কেজি পেঁয়াজ যেন আমদানি না করে, আমাদের দেশের টাকা দেশে থাক,
এবং দেশের ডলার দেশে থাক, দেশ উন্নত হোক, সবাই আমরা ভালো মতন যাতে চলতে পারি, এই ব্যবস্থা করতে এই ব্যবস্থা যেন সরকার করে দেয়। কৃষকের জন্য যেন সরকার দোয়া করে, সরকার যেন কৃষক যেন সরকারের জন্য দোয়া করে, আমরাও সরকারের জন্য দোয়া করব, সরকারও যেন আমাদের জন্য দোয়া করে। কারণ শোনেন, একজনের দোয়া একজন কিন্তু ভালো হয়। তা যারা কৃষক আছে তাদের জন্য আমি দোয়া করি, তারা দুটো পয়সা পাক, তারা পয়সা পাইলে আমরা কিন্তু খুশি। কারণ কৃষকের পণ্য আমরা কিন্তু বেঁচে খাই, তারা যদি এই পণ্যটা না লাগাইতো, না উৎপাদন করতো, তাহলে আমি কি বেচতাম, আমি চলতাম কেমনে? এই জন্য আমাদেরকে কৃষককে কিন্তু মূল্যায়ন করতে হবে। অবশ্যই। দাম ভাইয়া বাড়বে সামনে, কি মনে হয়? তবে এই মাসে এইরকমই যাবে, এই মাসে দাম বাড়বে না। এখন সামনের মাসে যদি আল্লাহ পাক রহমত করে, এখন একমাত্র আল্লাহর উপর নির্ভর করতে হবে ভাই। আল্লাহ ছাড়া বাঁচানোর মালিক নাই। উপরে আল্লাহ, নিচে ইল্লাহ তো একজন সরকার আমাদের আছে। এখন সরকার যদি কৃষকের জন্য এইগুলা যদি সারের দাম, সরকার তো ভুক্তভোগী দিচ্ছে, কৃষকের জন্য আরেকটু দিক, তাতে কৃষক একটু মহাখুশি থাকে। ঠিক আছে ভাইয়া। আছে। তবে আজকে পেঁয়াজের বাজার আছে আপনি নিচে 37, উপরে 40, এরকম বেচা কিনা হচ্ছে। এখন গতকালকে বেচা কিনা ছিল মোটামুটি ভালোই, আজকে একটু ছলো, এখন হয়তো পরে হইতে পারে, বলা যায় না। কাঁচামাল বেচা কিনা এক একদিন এক এক রকম। এখন এর উপরে নির্ভর করতে হবে, আল্লাহ পাক যেমনি রাখে সেটা আলহামদুলিল্লাহ। অবশ্যই। কারণ বাঁচানোর মালিকও আল্লাহ, মারার মালিকও কিন্তু আল্লাহ। অবশ্যই। সব দিন তো আর একভাবে যাবে না। যারা কৃষক আছে তারা, তাদেরকে বলি আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহর ডাকেন, দেখেন আপনাদের ন্যায্য দামটা পান নাকি। আমি তো আপনাদের জন্য অনেক কিছু বলি, অনেকে আমার ভালো মন্দ বলে, ঠিক আছে, যাক যে যা বলে বলুক। আমি কৃষকের ছেলে, আমরাও কিন্তু কৃষক। আমার বাবা কিন্তু এখনো আমাদের দেশে পেঁয়াজ হয়, রসুন হয়, পাট, ধান, সবজি, এগুলো কিন্তু আমরা চাষ করি। এই জন্য আমরা তো অবশ্যই কৃষকের সন্তান, কৃষকের পক্ষে আমরা কথা বলবো। অবশ্যই। আমরা তো কোটিপতি না, আমরা কৃষকের জন্য কাজ করব, কৃষকের জন্য কথা বলবো। এরপরে যদি কেউ বলে খারাপ, সেটা তার মুখ দিয়ে সে বলে। না, খারাপ কেন বল ভাইয়াকে কেউ খারাপ বলে হয়তো না। বলতে পারে, সেটাই বলতেছি, ঠিক আছে। এই জন্য কৃষক ভাইরা যারা আছে, আল্লাহ ডাকেন, দেখেন আল্লাহ পাক আপনাদের সুদিন দেয় নাকি। তবে দেবে, সুদিন দেবে। এখন কবে যে দেবে এটা তারিখ না, একমাত্র আল্লাহই বলতে পারবে। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ফোন নাম্বারটা দিয়ে দিন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, লাল কুটির ঘাট, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। এইটা ভাই, এই নাম্বার আমার। যদি কোনো কৃষক ব্যাপারী মাল দিতে চান, দিতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের মাল বেচা হবে, টাকা ক্লিয়ার। যদি কোনো পাইকারি কিনতে চান, আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, কিনতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহর রহমতে কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।